আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি সাভার যে নামাবাজার বলে, নামাবাজার যে ব্রিজ, আমি সেই ব্রিজের পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে সেই সাভার নামাবাজার ব্রিজ, সাভার বাস স্ট্যান্ড। এই সাভার বাস স্ট্যান্ডে হাতের বাম এই যে নামাবাজার, এবং এই যে রাস্তাটি চলে গেল, এই রাস্তা দিয়ে সোজা হাতের ডান দিকে চলে গেল খরারচর বাজার, আড়াইলা বাজার, সৈয়াপুর বাজার এবং সিঙ্গারে চলে যাওয়া যায়, এবং হাতের যে বাম পাশ সেটাতে ফুটনগরে চলে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এইখানে আজকে একটা জমির সন্ধান। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি, এটি সাভার নামাবাজার থেকে চলে আসলো, এবং এই যে রাস্তাটিতে চলে গেছে সরাসরি খরারচর বাজার হয়ে, সৈয়াপুর বাজার হয়ে ঢাকা রিচা মহাসড়ক চিরামপুরে উঠে গেছে। আমরা চলে আসলাম সেই রাস্তাটিতেই। দেখতে পাচ্ছেন একেবারে বড় 16 ফিটের একটি পিচ ঢালাই রাস্তা। এই রাস্তাটির সাথেই আজকের যে জমিটা মোট হচ্ছে 206 শতাংশ বা 208 শতাংশ জমি। একেবারে এই যে রাস্তার পাশে থেকেই জমিটি শুরু। ডান পাশে রাস্তার এখানে আছে 42 শতাংশ জমি। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই যে একটা আইলের মতো দেখা যাচ্ছে, দেখছেন এই যে সবুজ ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা আবাদ হয় নাই। এই রাস্তার পাশে জমিটির মুখ আছে আনুমানিক 250 থেকে 300 ফিটের কিছু কম বেশি হয়তো বা হবে। এই রাস্তার সাথে এখানে আছে 42 শতাংশ জমি। প্রাকৃতিকভাবে জমি যেরকম সেরকম, কোনো নিচু জমি না, কোনো মাটি কাটা হয় নাই, আবাদ হয়। এই আবাদি জমি পেছনেও নানা রকম আবাদি জমি আছে। এই রাস্তার পাশেই একেবারে 250 থেকে 300 ফিট যেটার মুখ, সেখানে জমির পরিমাণ 42 শতাংশ। হয়তো বা মাপে কিছু কম বেশি হতে পারে, টোটালটাই একেবারে পাকা রাস্তার সাথেই লাগানো। এই পাশে 42 এবং হাতের যে ডান পাশ শেষ করে হাতের বাম পাশে যে জায়গাটি, এটি হচ্ছে 166 শতাংশ জমি। দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাইলাম, ঠিক এই বরাবর হচ্ছে সেই জমিটি, একেবারে ওই পর্যন্ত এই যে জঙ্গল হয়ে আছে গাছ, এইটি হচ্ছে সেই রাস্তার পাশেই। আর হয়তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই যে এখানে এক বাইদারি আছে, এইটাই হচ্ছে শেষ সীমানা, অর্থাৎ 250 ফিট আমি বলছি, বা কিছু কম বেশি হয়তো মাপে আসতে পারে, এটা ধারণা দিলাম আপনাদেরকে। ঠিক তার রাস্তার ডান পাশেই এইখানে আছে 166 শতাংশ জমি। এই যে দেখতে পাচ্ছেন পাশেই যারা কিনছে তারা তাদের কার্যক্রম শুরু করছে, কেউ ঘরবাড়ি করে নাই, এখানে তারা হয়তো বা কোনো কিছু করবে, ফ্যাক্টরি বা এই ধরনের কোনো কিছু তারা করতে চাচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন তাদের ফটক। আর এই যে রাস্তার ডান পাশে ঠিক এইটাও হয়তো বা কিছু জমি কম। এই যে একটা সীমানা দেখতে পাচ্ছেন ডানে, এই সীমানার পর থেকে এইখানেই হচ্ছে আজকের সেই 166 শতাংশ জমি। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পাকা রাস্তার বাম পাশ দিয়ে আমি জমিতে নেমে যাচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য ঘুরিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, দেখলে আপনারা টোটালটাই বুঝতে পারবেন। এখানে 4টি ক্ষেত মিলেই আজকের সেই 166 শতাংশ জমি, একেবারে পাকা যে রাস্তার সাথেই লাগানো। দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড গাড়ি চলতেছে। এই যে একটি ক্ষেত,
এরকম 4টি ক্ষেত নিয়েই আজকের এই জমিটি। আমরা চলে আসলাম একেবারে শেষের মাথায়। দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে সেই রাস্তা, এই যে রাস্তা না ঠিক, এটা আইল বলে মানুষজন হাঁটার জন্য। আর এই পাশে হচ্ছে সেই টোটাল জমিটা। পাশে দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই নিয়ে তার কর্মকাণ্ড সে করতেছে। ওইটার পাশ থেকে জমিটি একেবারেই চমৎকার, একেবারে স্কোয়ার না ঠিক লম্বা, যদিও লম্বা জমিটি একেবারে পাশে এবং লম্বায় একের চমৎকার একটি সাইজ। একেবারে মেইন রোডের উপরে যারা ফ্যাক্টরি বা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চান ওদের ভবিষ্যতের জন্য তারা নিয়ে রাখতে পারেন। জমিটি 3 পর্চার জমি। মালিক বর্তমানে বিক্রি করবে, ওনার এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে জমিটি বিক্রি করতে চাচ্ছে। চমৎকার একটি জমি, একেবারে সরকারি যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে দিয়ে নানা রকম পরিবহন চলতেছে। এই অবস্থায় জমিটি এখন বিক্রি হবে। দেখতে পাচ্ছেন, যাদের এই জমিটি পছন্দ হয় তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। জমিটির অবস্থান ঢাকা জেলার ধামরাই উপজেলার রুয়াইল। আজকের হচ্ছে সেই 166% এই পাশের জমি, এবং ওই পাশে হচ্ছে 42, মোট হচ্ছে 208 অথবা 206। যাই হোক 208ই আমরা ধরি। এই জমিটি এখন বিক্রি হবে। যদি কোনো ভাই বন্ধু জমিটি পছন্দ হয় দেশ এবং প্রবাস থেকে, তারা খুব দ্রুত যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।